এটা পোড়ানোর পরে এরকম এটা ভেঙে গেছে, এরকম আনামানামি থাকবে আর কি। আচ্ছা, এটা হচ্ছে হ্যাঁ, এই জুটি পোড়ানোর পরে, স্টিকটা। হ্যাঁ, জি, এটা বের করার পরে আমরা ঠান্ডা করে বের করার পরে আমরা এই মানে আপনি ধোঁয়াটা টেনে নিয়ে উপরে যাই। আপনি জি বলতে চাচ্ছেন যে এটা পরিবেশ বান্ধব। জি 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 আচ্ছা, পরিবেশের জি। কোনো এটার দ্বারা কোনো ক্ষতি হয় না। না না। আমরা এখন কুম্পার দড়িকান্দি, পালের চর, জাজিরা শরীয়তপুরে এসেছি। এখানে একটি পাটখড়ি ইন্ডাস্ট্রি, এখানে তারা এই পাটখড়ি নিয়ে কাজ করে থাকেন। আমরা একটু এই পদ্মা কার্বন ইন্ডাস্ট্রির ম্যানেজারের সাথে আমরা একটু কথা বলবো, জানবো তাদের ব্যবসার ভালো মন্দ বিষয়গুলো নিয়ে। জি ভাই, আপনি জি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আপনাদের এই পদ্মা কার্বন ইন্ডাস্ট্রি, এটা তো আপনারা পরিচালনা করছেন কত বছর? জি, আমরা বিগত প্রায় ১ বছর ধরে শুরু করছি আরকি। এই বছরই আমরা ১ম এ বাহ্যিকভাবে পরিপূর্ণভাবে উৎপাদন শুরু করছি। চলতেছে। জি। আচ্ছা, আচ্ছা। তো কেমন বুঝতে পারছেন? এটা নিয়ে কাজ করে আপনারা কতটুকু অগ্রসর হতে পারবেন বলে মনে করেন? আমাদের এটা নিয়ে যতদূর এই বছর কাজ করতেছি, আমাদের বিগত যে বছরগুলাতে আমরা আগে অন্যান্য যেখানে পাটকাঠি ক্রয় করা হয়েছে যে সমস্ত প্রতিষ্ঠানে, ওইখানে হচ্ছে মূলত দেখা যাচ্ছে যে পাটকাঠির বাজার মূল্য অনেক কম ছিল। কিন্তু বর্তমান সময়ে এসে পাটকাঠির বাজার মূল্যটা অনেক। বিগত ২-৪ বছর আগেও পাটকাঠি বাজার মূল্য ছিল ৳২০০, ৳১৮০, ৳২২০ সর্বোচ্চ এরকম মূল্য ছিল। সেইখানে আমরা পাটকাঠি বাজার মূল্য বর্তমান কিনতেছি ৳৫৮০, ৳৬০০ মন বর্তমানে। যেটা আমাদের প্রোডাকশন কস্টের সাথে এটা আমাদের আমরা যে পরিমাণ বেনিফিট করব আমরা আসলে আমাদের আশানুরূপ বেনিফিট পাচ্ছি না বাজার আচ্ছা, মূল্যর কারণে। বর্তমান যে পরিস্থিতি পাটকাঠির দামটা একটু বেশি। বেশি, আচ্ছা। জি, তো আপনারা এই পাটখড়িটি, এটি তো আপনারা জি, মাঠ পর্যায়ে কৃষকদের কাছ থেকে আপনারা এটাকে খরিদ করে নেন। জি, জি, জি। আচ্ছা। সেই ক্ষেত্রে কি আপনাদের কোনো অসুবিধা হয় মাঠ থেকে সংগ্রহ করতে? মাঠ থেকে এটা বেসিক্যালি আমরা আমাদের বিভিন্ন জায়গায় এলাকায় ব্যাপারী সেট করা আছে। ওনরা ওই সমস্ত জায়গা থেকে পাটকাঠিগুলা কালেক্ট করে নিয়ে আসে। তো আমরা এই কার্বন ফ্যাক্টরিতে পাটকাঠি কেনার পাশাপাশি বর্তমানে বিগত ১ বছর ১.৫ বছর ধরে হচ্ছে পার্টেক্স যে কোম্পানিগুলো আছে, হ্যাঁ, ওনরা এগুলা পাটকাঠির কেনার পরিমাণটা অনেক বাড়ায় দিছে। যার দরুন মানে পাটকাঠির বাজারের যে একটা সমতা, এই সমতাটা নাই। দেখা যাচ্ছে যে উনাদের সাথে আমাদের যদি একটা সমতা থাকে বাজারের, তাহলে হয়তোবা কমে সামনে কিনতে পারবো আমরা। এটা আশাবাদী আরকি। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আপনারা এই যে পাটকাঠির এটাকে আপনারা আ দেশে ম্যানুফ্যাকচারিং যে যদি করা যেত, জি, 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 এটা, জি, এটাকে যদি দেশে ম্যানুফ্যাকচারিং করা যেত, তাহলে আপনারা কতটুকু লাভবান হতেন বলে মনে করেন? জি, ধন্যবাদ। সুন্দর একটি প্রশ্ন করছেন। এটা মূলত আমরা বহির্দেশে এক্সপোর্ট করে থাকি বা রপ্তানি করে থাকি। এটা যদি আমাদের দেশে যদি আমরা রপ্তানি করতে মানে এটার ম্যানুফ্যাকচারিং করতে পারতাম, যেরকম আমরা কম্পিউটারের প্রিন্টারের টোনারের কালি ইউজ করি, কালি ব্যবহার করি। হ্যাঁ, আচ্ছা, এটা চায়না থেকে আসে। এটার আমরা যে কালিটা পাঠাই ওরা ম্যানুফ্যাকচারিং করে আবার চায়না থেকে আবার বাংলাদেশে পাঠায় দেয়। বিভিন্ন বীজ ধ্বংসকারী ওষুধ এটা বিদেশে যায়। ওরা ম্যানুফ্যাকচার করে তারপরে আবার এটা পাঠায় দেয়। আমরা এই চারকোলটা শুধু র গুডস টা দেই। যদি এই সমস্ত ম্যানুফ্যাকচারিং যদি আমাদের দেশে হয়, তাইলে আমরা যে বিশ্বে থেকে বেশি পরিমাণে ট্যাক্স দিয়ে যে মালামালগুলো আনতেছি যেরকম হ্যাঁ, টোনার, তারপরে ফেস ওয়াশ, দাঁতের মাজন, আতশবাজি এগুলা যে ট্যাক্স দিয়ে আনতেছি আমাদের এই ট্যাক্সটা বাংলাদেশে দেয়া লাগবে না। আমরা এই ক্ষেত্রে শুধু আমাদের প্রতিষ্ঠান না, সমগ্র যারা এই ভুক্তভোগী যারা আছে হ্যাঁ, সবাই উপকারী হবে আচ্ছা, সব আচ্ছা, দিক দিয়ে। আচ্ছা। জি, আচ্ছা, এই আপনাদের এই পাটখড়ির আপনাদের যেই পণ্যটি, আপনারা যেটাকে আপনারা পাউডার আকারে এটাকে আপনারা জি, 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 বিদেশে পাঠাচ্ছেন, হুম? জি। উন্নত দেশগুলোতে। সেই ক্ষেত্রে উন্নত দেশে এক্সপোর্ট সুবিধা জি। গভর্নমেন্ট সরকার থেকে আপনাদের কি কোনো সুযোগ সুবিধা দিচ্ছে বলে মনে করেন? আমাদের এই ক্ষেত্রে শিপিং লাইনে একটু জটিলতা আছে। আমরা মূলত দেখা যাচ্ছে যে চায়নাতেই মেক্সিমাম এক্সপোর্ট করে থাকি। যার দরুন বিগত সময়ে আমাদের যে রেট ছিল এখনো সেই রেটই আমাদের দিচ্ছে। কিন্তু আমাদের পাটকাঠির বাজার মূল্য বেশি। যদি ইউরোপের বিভিন্ন দেশ যেরকম ইতালি, তারপরে জার্মানি, সুইজারল্যান্ড
এই সমস্ত দেশে এই চারকোলের ব্যাপক চাহিদা। আমেরিকান কান্ট্রি, আমেরিকাতেও এগুলোর অনেক চাহিদা। আমরা যদি এগুলাতে যদি আমাদের সরকার যদি সুযোগ সুবিধা করে দেয়, আমরা যদি এগুলাতে এক্সপোর্ট করতে পারি, তাইলে আমরা শুধু চায়নার উপরে আমাদের নির্ভরশীল থাকা লাগবে না। আমরা বহির্বিশ্বে আরো বিভিন্ন দেশে এক্সপোর্ট করতে পারবো এবং আমরা আমাদের ন্যায্য মূল্য বুঝে পাবো। জি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এটা আপনারা এটাকে যে ম্যানুফ্যাকচারিং, এটা যে আপনারা এখানে যেটা করছেন, জি। অর্ডারটা করছেন, আমরা কি ওইদিকে একটু দেখতে পারবো? আমাদেরকে একটু দেখাবেন? জি, 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 অবশ্যই, অবশ্যই দেখানো যাবে। জি, আচ্ছা, জি। তাহলে চলেন আমরা একটু ওইদিকে যাই। জি। ওইটা ঘুরাই দিলাম। দিয়া? হ্যাঁ, কেটে দাও। জি। এটা হচ্ছে আমাদের বার্নার। এগুলাতে একটু আমরা সামনে এসে একটু বলো। এগুলা হচ্ছে আমাদের বার্নার। এগুলাতে আমরা মাল পোড়াই, পাটকাঠি। আচ্ছা, পাটকাঠি পোড়ানোর পরে এটা নির্দিষ্ট দিনের পরে ঠান্ডা করে আমরা বের করি মালটা। আচ্ছা, 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 এটা জাস্ট পুড়ে ছাই হয়ে যায় না, এটা কয়লায় থাকে। জুটি স্টিকই থাকে আরকি। আচ্ছা, আ যদি একটু দেখাই, এটা পোড়ানোর পরে এরকম এটা ভেঙে গেছে, হ্যাঁ, এরকম আনামানামি থাকবে আরকি। আচ্ছা, এটা হচ্ছে হ্যাঁ, এই জুটি পনের পরে, স্টিকটা। হ্যাঁ, জি। হ্যাঁ, এটা বের করার পরে আমরা ঠান্ডা করে বের করার পরে আমরা এই মেশিনে দেই। এটা হচ্ছে ক্রাশিং মেশিন। হ্যাঁ, এটা, জি, জি। এই ক্রাশিং মেশিনে দেওয়ার পরে আপনার ভাঙানো হয়। হ্যাঁ, মেশিং এর মাধ্যমে মোটর দিয়ে, আমাদের সেলো মেশিন মোটর দুই সিস্টেমই আছে। এটা দিয়ে ভাঙানো হয়। ভাঙানোর পরে ওই যে ডোপ কাপড়গুলা, এটাতে হচ্ছে আপনার মালগুলো সংগ্রহ করা হয় বস্তা দিয়ে। আচ্ছা, এরপরে আমরা পলি দিয়ে বেঁধে সেলাই করে আমরা এই গোডাউন জট করি আরকি। আচ্ছা, জি। জি। এখানে আপনাদের প্রক্রিয়া যেটা করার এই পর্যন্তই জি, জি, এখানে। জি, জি। এখানে প্রক্রিয়াজাত এটাই। তারপরে এটাকে আপনারা এই ফিনিশিং লেভেলে এটা জি। কি কোনো প্যাকেটজাত বা বস্তা জি, জি, কিভাবে? জি, জি। বস্তা করেন? যেটা বললাম আরকি। হ্যাঁ, হ্যাঁ। এটা ভাঙানোর পরে এইখান দিয়ে যে ডোপ কাপড়গুলা এগুলোর হ্যাঁ, ভিতরে বস্তা দেওয়া হয়। আমরা আচ্ছা। বস্তা দিয়ে প্যাকেট করি। হ্যাঁ, চলেন আমরা একটু দেখি জি, যে কোন জি, বস্তাগুলো পাঠান। তে খড়ি পোড়ানো হয়, যে আমরা কাঁচামালটা মাঠ পর্যায় থেকে সংগ্রহ করে ওটাতে পোড়ানো হয়। আচ্ছা, যদি এটা আগলাভাবে পোড়ানো হয়, তাহলে ধোঁয়া আশেপাশে যেয়ে পরিবেশের ক্ষতি হইতে পারে। এজন্য আমরা পাইপলাইন দিয়ে দিছি নিচ দিয়ে। পাইপলাইন দেওয়ার পরে পরিবেশের যাতে কোনো ক্ষতি না হয়, হ্যাঁ, আমাদের ধোঁয়াটা একবারে ফিল্টারিং হয়ে আমাদের এই ১২০ ফিট যে চিমনি আছে, এই চিমনির উপর দিয়ে চলে যায়। আচ্ছা, আচ্ছা। জি। আমাদের এইদিকে আমরা ব্লোয়ার মেশিন সেট করে দিছি, যাতে মানে আপনি ধোঁয়াটা টেনে নিয়ে উপরে যায়। আপনি জি, বলতে চাচ্ছেন যে এটা পরিবেশ বান্ধব। জি, 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 আচ্ছা। পরিবেশের জি। কোনো এটার দ্বারা কোনো ক্ষতি হয় না। না, না। ঠিক আছে। আমাদের ধোঁয়াটা একদম কোথাও বাইরে যায় না। আমরা ইয়া দিয়ে চিমনি দিয়ে উপর দিয়ে দেই। জি। জি। আমাদের ফিনিশ গুডস। গোডাউনেও আমাদের পর্যাপ্ত মাল আছে। এরপর আমরা এখানে সুন্দর করে স্ট্রাইক দিয়ে রাখছি। আ আমরা মূলত এই পাউডারটা তৈরি করি। আচ্ছা, এটা আচ্ছা, হচ্ছে সেই আচ্ছা, আচ্ছা। চারকোল পাউডার। এটা, হ্যাঁ, হ্যাঁ। জি, জি। চারকোল পাউডার না? জি, জি, জি। মূলত এই পাউডারটা তৈরি করি আরকি। এটা আসলে কি কাজে লাগে ভাই এটা? এটা মূলত হচ্ছে আ আ আতশবাজি, হ্যাঁ, তারপরে আমরা কম্পিউটার যে টোনারের কালি ইউজ করি। হ্যাঁ, হ্যাঁ, কম্পিউটারের টোনারের কালি, এরপরে বিষ ধ্বংসকারী বিভিন্ন মেডিসিন, হ্যাঁ। ফেস ওয়াশ, দাঁতের মাজন এবং বিভিন্ন কসমেটিক্স আইটেমে এটা ব্যবহার করা হয়। ব্যবহার হচ্ছে। জি, জি, জি। আচ্ছা, আচ্ছা, প্রতিনিয়ত হচ্ছে। আচ্ছা। জি। আপনাকে জি, অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। জি, জি। আপনাকেও অনেক আ ধন্যবাদ। হ্যাঁ, হ্যাঁ। জি। আ কুম্পার, দড়িকান্দি, পালেরচর, জাজিরা, শরীয়তপুর, জাকির শনি, প্রেজেন্ট ওয়ার্ল্ড ইনভেস্টিগেশন।